আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। এর জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শোনাতে চলছি। একটি মেয়ে যে স্বর্ণ রাখার কারণে তার উপর আল্লাহর আযাব নাজিল হয়েছিল, কিন্তু সে মেয়েটির দ্বারা এমন কি পাপ করা হচ্ছিল যার ফলে তার উপর এত ভয়ানক আযাব নাজিল হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন, কেননা হতে পারে আপনারাও এই ভুলটি করছেন। আজকের ঘটনাটি আব্দুল গফুর নামের একজন ব্যক্তি, যিনি একটি মসজিদের ইমাম সাহেব, তিনি বর্ণনা করেন। ঘটনাটি আসরের নামাজের পরের সময় ছিল এবং এ সময় অনেক বেশি গরম ছিল, অনেক রোদ ছিল, যার ফলে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করতো না। মসজিদের মধ্যে নামাজ পড়তে আসা মানুষের সংখ্যা অনেক কম ছিল। নামাজ শেষ হওয়ার পর যখন মানুষগণ নিজ নিজ বাড়িতে যেতে লাগলো, তখন আমি মসজিদের মধ্যে একটি কোনায় ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম একটু বিশ্রাম করে নেই। তবে তখনই মহল্লা থেকে একজন ব্যক্তি আব্দুল গফুর চলে এলো এবং এরপর সে বলতে লাগলো, মৌলভী সাহেব, আমার স্ত্রী ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজ আদায় করতে হবে, তাই আপনি জানাজার নামাজ পড়াবেন। আমি তার কথা শোনার পর প্রথমত তার সাথে আফসোস করতে লাগলাম এবং বলতে লাগলাম, তোমার যুবতী স্ত্রী মৃত্যুর খবর শুনে আমার অনেক দুঃখ লাগলো। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, জানাজার সময় কখন রেখেছো? সে বলতে লাগলো, মাগরিবের পরের সময়টা আমি জানাজার জন্য রেখেছি এবং আমি চাই জানাজার নামাজ আপনি পড়াবেন। আব্দুল গফুরের কথা শোনার পর আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তাকে বললাম, চিন্তা করিও না, আমি জানাজার নামাজ পড়িয়ে দেব। এরই মধ্যে মসজিদের ভিতর বাচ্চারা আসা শুরু করলো এবং আব্দুল গফুর বাড়ি ফেরত চলে গেল। তার স্ত্রীর কথা শোনার পর আমার অনেক দুঃখ হয়েছিল, কেননা গফুরের বয়স কেবলমাত্র 30 বছর ছিল এবং তার স্ত্রীর প্রায় 22 থেকে 23 বছর বয়সে ছিল এবং তাদের দুটি ছোট ছোট বাচ্চা ছিল। বাচ্চা দুটির জন্য অনেক বেশি আফসোস করতে লাগলাম, কেননা অনেক কম বয়সে তাদের মা তাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি সেই দিন বাচ্চাদের তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম এবং মাগরিবের নামাজ আদায় করার পর আমি মসজিদ থেকে বের হয়ে পড়লাম এবং আমি আমার জায়গায় মসজিদের অন্য একটি ছেলেকে বসিয়ে রেখে এসেছিলাম এবং তাকে বলেছিলাম, তুমি কিছুক্ষণ এখানে থাকো। আমাদের এলাকার মধ্যে একটি কবরস্থান ছিল যার বাইরে জানাজার গড় ছিল। আমি যখন সেখানে পৌঁছালাম তখন সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল। আমার সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর জানাজা পড়ানো হলো এবং এরপর সেই মৃত ব্যক্তিটিকে দাফন করার সময় চলে আসলো। কিছু মানুষ তো জানাজা পড়ার পরই বের হয়ে পড়লো, তবে কিছু মানুষ এবং আত্মীয় স্বজন গফুরের সাথে লাশকে দাফন করার জন্য সেখানে রইল, কেননা আমি নিজেও আব্দুল গফুরের জন্য অনেক বেশি দুঃখী ছিলাম এবং এ কারণে আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তার কাছে রইলাম। কবর আগেই খনন করা হয়েছিল এবং সেই সময় সাদিয়াকে কবরের মধ্যে নামানো হচ্ছে। তবে যখনই সেই কবরের মধ্যে নামানো হলো তখনই সেটা দেখে মনে হচ্ছিল কবরটি বিরক্ত বোধ করছে এবং কবরের ভিতর থেকে আজব ধরনের আওয়াজ আসতেছে এবং অনেক বেশি সংখ্যক সাপ এবং বিচ্ছু দেখা যেতে লাগলো, যাদেরকে দেখে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল এবং সেই সাথে বিচ্ছুগুলো সাদিয়াকে কামড় দিতে লাগলো, চুবল দিতে লাগলো। এই দৃশ্যটি দেখার পর সেখানে উপস্থিত সকল মানুষজন ভয় পেতে লাগলো। তাদের মধ্যে কিছুজন মানুষ তো ইস্তেগফার পাঠ করতে লাগলো। ইস্তেগফার পাঠ করতে করতে সেখান থেকে পালিয়ে গেল এবং আব্দুল গফুর পেরেশান হয়ে কখনো কখনো কবরের দিকে তাকাতো, কখনো আবার সাদিয়ার দিকে তাকাতো। সে নিজেও অনেক বেশি চিন্তিত এবং পেরেশান হয়েছিল। আমি নিজেও অনেক বেশি অবাক এবং চিন্তিত হয়ে পড়ছিলাম, কেননা এর আগে এমন দৃশ্য আমার সামনে কখনো ঘটেনি। আমি কখনো এমন ধরনের কোনো ঘটনা শুনিনি। সে সময় অন্ধকার ঘনিয়ে পড়েছিল এবং কবরস্থানের পরিস্থিতি অনেকটা গভীর হয়ে গিয়েছিল। আমার নিজেরও লোম দাঁড়িয়ে গিয়েছিল। তবে তারপর আমি তবজি পাঠ করতে লাগলাম এবং জিকির আজকার করতে লাগলাম। এবার আব্দুল গফুর অনেক বেশি পেরেশান হয়ে পড়েছিল এবং চিন্তিত হয়ে পড়েছিল। সে চিন্তা করতেছিল এসব কি হচ্ছে, এমনকি সেখানকার গোরখদক সেখানে উপস্থিত থাকাটা ভালো মনে করলো না, সেও সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তবে আমি এবং আব্দুল গফুর তাকে অনুরোধ করলাম সে যেন অন্য একটি কবর খনন করে দেয়, যাতে করে সেখানে সাদিয়াকে দাফন করা যায়। এমনই তো সকল মানুষ এখন সেখান থেকে চলে গিয়েছে। এখন শুধু আব্দুল গফুর আর গোরখদক সেখানে উপস্থিত ছিল। তাই তো গোরখদক অনেক ভয় পাচ্ছিল, প্রথমত না করে দিয়েছিল, তবে আমাদের দুজনের অনুরোধ করার পর সে রাজি হয়ে গেল এবং অন্য একটি কবর খনন
করতে শুরু করলো। অন্য একটি কবর খনন করার পর সেখানে আমাদের সাদিয়াকে নিয়ে আসতে বলল এবং সে নিজেও একটি সাইডে দাঁড়িয়ে গেল। আমি এবং আব্দুল গফুর সাদিয়াকে দ্বিতীয়বারের মতো কবরে নিয়ে আসতে লাগলাম এবং সেটিকে নিচে নামাতে লাগলাম। তবে একই সে কবরের ভিতর থেকে অনেকগুলো সাপ এবং বিচ্ছু বের হতে লাগলো এবং সেই কবরের ভিতর থেকে আজব ধরনের আওয়াজ বের হতে লাগলো। এরপর গুরখোদক যখন সে এই দৃশ্যটি দেখলো তখন সে ভয় পেয়ে কবরস্থান ছেড়ে পালিয়ে গেল। কবরস্থানের মধ্যে আমি এবং আব্দুল গফুর উপস্থিত ছিলাম। আব্দুল গফুরের চোখে পানি ছিল, অন্তরে ভয় ছিল এবং তার ঠোঁট কাঁপতে ছিল। তখন গফুর আমাকে বলতে লাগলো, মৌলভী সাহেব এ কি হচ্ছে? যখনই আমার স্ত্রীকে কবরে নামানো হয় তখনই কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু দেখা যাচ্ছে। এখন আপনি বলেন এসব কি? আমি এখন কি করব? আব্দুল গফুর অনেক পেরেশান। তাকে আমি সান্ত্বনা দিতে লাগলাম এবং বললাম, আসো আমরা দুজন মিলে আবার একবার চেষ্টা করে দেখি এবং তাকে দাফন করি। আমি আশা করি এবার এমন কিছু হবে না। এবার যখন আমরা সাদিয়াকে কবরের মধ্যে নামাতে লাগলাম তখনই এবারও ওই দৃশ্য দেখা গেল। আমার শরীরের ঘামে ভিজে যেতে লাগলো। একজন মসজিদের ইমাম হওয়ার কারণে আমার এই সম্পর্কে ভালোই ধারণা ছিল এবং আমি ভালো করে জানতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গজব নাজিল হচ্ছে। নিশ্চয় এই মহিলাটি এমন কোনো একটি কাজের সাথে লিপ্ত ছিল যার ফলে তার উপর এই আযাব নাজিল হচ্ছে। মেয়েটি মৃত্যুবরণ করেছে, তবে তাকে কবর দেওয়া যাচ্ছে না। এরপর আমি গফুরকে বলতে লাগলাম, আমার আহলিয়া এমন কি কাজ করত? সে কি কখনো এমন কোনো কাজ করেছিল, এমন কোনো গুনাহ করেছিল যার ফলে তার উপর এই আযাব নাজিল হচ্ছে? আমার মুখ থেকে এমন কথা শোনার পর আব্দুল গফুর কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, মৌলভী সাহেব আমার আহলিয়া তার জীবনে একটি শুধু গুনার কাজ করেছিল এবং আমার মনে হয় এটি তার শাস্তি। আব্দুল গফুরের চেহারায় অনেক বেশি দুঃখী ছিল এবং সে সময় অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। এরপর আমি আব্দুল গফুরকে বললাম, হিম্মত রাখো এবং সবকিছু বলো আমাকে। সাদিয়াকে দাফন করতে হবে এবং যতক্ষণ না তুমি আমাকে আসল ঘটনা খুলে বলবে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি যদি একসাথে একটি পর্বে তৈরি করতাম তাহলে ঘটনাটি অনেক বেশি লং হয়ে যেত, যার ফলে আপনারা বিরক্ত বোধ করতেন। তাই আমি দুটি পর্বতে ভাগ করেছি। প্রথম পর্বটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান। আপনারা কমেন্ট করলে দ্বিতীয় পর্বটি আমি আপলোড করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।